নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, ফের রাজভবনে বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। রাজ্যে দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি জানান তিনি। অন্যদিকে রাজ্যে আসে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। মাহেশ্বরী ভবনে আক্রান্তদের সঙ্গে দেখা করেন 4 সদস্যের দল। আক্রান্তদের পাশে থাকার আশ্বাস বিপ্লব দেবের। মমতাকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের। রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত এই আবহে ফের রাজভবন অভিযানে যান শুভেন্দু অধিকারী এবং যেমনটা জানা গিয়েছিল, প্রথমে তিনি পুলিশের বাধার মুখে পড়ে এবং এরপরে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। রাজ্যে দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি জানান তিনি। অন্যদিকে রাজ্যে আসে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। মাহেশ্বরী ভবনে আক্রান্তদের সঙ্গে দেখা করেন 4 সদস্যের দল। আক্রান্তদের পাশে থাকার আশ্বাস বিপ্লব দেবের। মমতাকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের। প্রথমে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন রাজভবনে পৌঁছানোর পর। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। আমি কলকাতা পুলিশ কমিশনার দলদাস বিনীত গোয়েল, যিনি মোজা জুতো খুলে মমতা ব্যানার্জির বাড়িতে কালী পুজোর দিন প্রসাদ বিতরণের কাজ করেন, সেই বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি এখানে ভাইপো বসেছিল, 5 দিন ধরে ধর্ণা দিয়েছিল, ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে। 19 তারিখ বিকেল 4টা থেকে আমাদের ধর্ণা চলবে। আমরা প্রত্যেক দিন ধর্ণা করব বলে জানিয়েছি এবং তার উত্তর আমি আজ অবধি মেলে পাইনি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার মেল দেব। উত্তর পেলে ভালো, উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখনো অবধি 100-র বেশি সভা আমাকে গত 3 বছরে করতে হয়েছে, এখানেও ধর্নাটার একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি ঠিক কি বলেছেন শুনুন। তারও আগে আরো একবার জানিয়ে রাখি, রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে এবং আমরা যে ছবি দেখেছি যে একাধিক জায়গা থেকে আক্রান্ত ছবি উঠে এসেছে। ভোট পর্ব মিটে যাওয়ার পরও আক্রান্ত হয়েছেন ভোট কর্মীরা। ভোট পর্ব মিটে গেছে, তারপরেও আক্রান্ত হয়েছে একাধিক ব্যক্তি এবং এই নিয়ে সরব হয়েছে বিজেপি। রাজভবনে যান শুভেন্দু অধিকারী, তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান ভোট পরবর্তী হিংসা নিয়ে এবং আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি রাজভবনে দেখা করতে যান। প্রথমেই তিনি পুলিশের বাধার মুখে পড়েন এবং এরপরই রাজ্যপালের সঙ্গে ফের দেখা করেন। আশ্চর্য হয়েছে যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছে। এটা কারণ কি? কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে। কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে দিতে হবে। আমি
আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি রাজভবনে। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসাথে করব। আমরা বাংলাকে হিংসা মুক্ত করব, হিংসা মুক্ত করব। আমি নেতাজির নামে শপথ করে বলছি, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি, আমি স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব, লড়াই লড়ব। অন্যদিকে রাজ্যে আসে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। মাহেশ্বরী ভবনে আক্রান্তদের সঙ্গে দেখা করেন 4 সদস্যের দল। আক্রান্তদের পাশে থাকার আশ্বাস বিপ্লব দেবের। একই সঙ্গে মমতাকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের। আমরা পার্টিকে নির্দেশ তার সূচনা দেওয়া হয়েছে, যাতে বাড়িতে আপনারা যেতে পারেন তার জন্য হাইকোর্টে অ্যাপ্লিকেশন লাগানো হবে এবং হাইকোর্ট থেকে তার আপনাদের বাড়ি ফেরার ব্যবস্থা কিভাবে করা যাবে তার জন্য আমাদের লিগ্যাল সেল কাজ করবে। আর যে যে অসুবিধাগুলো আপনাদের হয়েছে সেগুলো আমাদের কাছে এসছে, আমরা কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মাননীয় জেপি নাড্ডাজির কাছে পাঠাবো, ওনার কাছে নিয়ে রাখবো। আমরা কোর্টের মাধ্যমে হোক আর পার্টির মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে আমরা আপনাদের সাথে ন্যায় দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে যেভাবে আপনাদের কাছ থেকে ফিজিক্যালি আমি শুনলাম, এমনিতে মিডিয়াতে আসে আমাদের বড় বড় নেতৃত্ব বলে, কিন্তু আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনাদের মতো কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কাছে আছে। ममता जी, आपके राज में क्या हो रहा है कि लोग मतदान के बाद अपने घर नहीं जा सकते? भाई का मर्डर हुआ, उसको धमकाया जा रहा है। बहुत सारे माइनॉरिटी के नेता बैठे हुए हैं, वो ईद नहीं मना सकते। ममता जी, व्हाट इज हैपनिंग इन योर स्टेट? हर चुनाव में ऐसा क्यों होता है? महिलाएं भी पीड़ित हैं, ओबीसी भी पीड़ित है, माइनॉरिटी पीड़ित है, क्या हो रहा है?